দেখি দেখি দেখি। ইস, আমি ভীষণ দুঃখিত। পাখিকে নিশানা করে মেরেছিলাম, কিন্তু আপনার মাথায় এসে পড়লো। আচ্ছা চলুন তো আপনাকে ডাক্তার কাকুর কাছে নিয়ে যাই। না, তার প্রয়োজন নেই। যে তোমার মাথা ফাটিয়েছে, তুমি তাকে চিনতে পেরেছো? আমি তাকে চিনবো কেমন করে? উনি ইচ্ছে করে এমনটা করেন। নীলা, এদিকে আয়। আমার একমাত্র মেয়ে নীলা। আপনি? তুমি ওকে আগে থেকে চেনো নাকি? বাবা, আমি এমনটা ইচ্ছে করে করিনি। তার মানে তোর আঘাতেই ওর এই অবস্থা? আসুন আসুন, ওটা তো আমার বই। না, এটা আমার বই। ভুল হয়েছে, আমার লেখা বই। আপনি একাই শুধু লিখতে পারেন, আমিও লিখতে পারি। আপনি কবিতা লিখতে পারেন? তাহলে তো ভালোই। নাও তোমরা খেলো। আচ্ছা, তোমার নামটা জানো কি? আচ্ছা, সব কি আপনি এভাবেই ভুলে যান? কতবার বলবো আমি আপনাকে আমার নাম নীলা। আসলে আমার একটু নাম ভুলে যাওয়ার অভ্যাস আছে। তুমি কি তোমাদের পূর্বপুরুষদের সম্পর্কে কিছু জানো? জানি। বলবে আমাকে? বলবো, চলেন। আপনি বিয়ে করেছেন কি? না, কিন্তু কেন? এমনি জানতে ইচ্ছে হলো তাই। তুমি নীল শাড়ি পরলে তোমাকে দারুণ মানাবে। আমি তো দেখছি আমার সবগুলো বই সংগ্রহ করে রেখেছো। আপনার প্রথম কাব্যগ্রন্থ চেষ্টা যখন পড়েছিলাম, আমি আপনার প্রচন্ড ভক্ত হয়ে যাই, প্রেমে পড়ে যাই আপনার কবিতা পড়ে। জেনে খুব ভালো লাগলো। আমার খুব দেখতে ইচ্ছে হতো, আসলে কবিরা কেমন হয়, তাদের কি আমার মতো অনুভূতি আছে? আমাকে দেখলে তো কেমন মনে হচ্ছে? আমাকে দেখে জানি না, আপনি কখনো কাউকে ভালোবেসেছেন? ভালোবেসেছে আমাকে। কি করছেন? তুমি এখানে এত রাতে ঘুমাওনি? আমি ঘুমাবো না, আগে তোর ঘর মটকাবো, তারপর গিয়ে ঘুমাবো। এই, আপনি হাসছেন কেন? ভয় পাননি? না, বসো, একটা কবিতা লিখছি, শুনবে? না, আমি কবিতা আবৃত্তি করব। করো। কি লিখছেন? কবিতা। কই লেখেন। প্রিয় কবি, আমি প্রতিনিয়ত আপনাকে আমার মাঝে আবিষ্কার করছি। প্রতি মুহূর্তে আপনার ছায়া আমার চারপাশে ঘুরপাক করছে। আমি হয়তো আপনার মতো কাব্যিক ভাষায় লিখতে পারি না, শুধু এতটুকুই বলবো, আমি এতদিন আপনার অপেক্ষায় নিশ্চয়ই ছিলাম। জানি না আমি আপনার যোগ্যতার পাশাপাশি পৌঁছাতে পারবো কিনা। আপনার জন্য মেঘের আড়ালে আমাদের বাসার ছাদে অপেক্ষায় থাকবো। আপনি যদি আমাকে ভালো না বাসতেন, তাহলে কি আপনি এখানে আসতেন? তুমি তাহলে এখন মানুষের মনের কথা বুঝতে শিখেছো। তোমার কি মনে হয় না আমরা ভুল করছি? না, আমি এতদিন ধরেই ঠিক আপনার মতো একজন মানুষ খুঁজছিলাম, এখন আমি পেয়ে গেছি।